আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে পাঙ্গাস মাছ ভুনা করা যায়। প্রথমে গরম তেলের মধ্যে মাছগুলাকে ২-১ মিনিট একটু ভেজে নিচ্ছি। এতে করে কি হবে, মাছের গন্ধটা আর থাকবে না। তো মাছ ভেজে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি এখন এই পেঁয়াজ কুচিগুলো দিব। যারা ব্যাচেলর লাইফে থাকেন তাদের জন্য কিন্তু রান্না শেখাটা অনেক জরুরি। এখন আমি এই যে কিছু জিরা দিলাম। জিরাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব এবং সাথে কাঁচামরিচ কেটে রাখছিলাম সেটাও দিয়ে দিব। এটা যেহেতু ভুনা হবে সেহেতু পেঁয়াজটা কিন্তু অত বেশিক্ষণ বাদামি কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। অল্প একটু ভাজলেই হয়ে যাবে। আমি পেঁয়াজ মরিচগুলা তেলের মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম। চলুন এখন এখানে কি কি মশলা দিব আপনাদের একটু দেখাই। পেঁয়াজ মরিচগুলো নাড়া দেওয়ার পর এর মধ্যে প্রথমে আমি যে মশলাগুলো দিব, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, তাইলে এই একটা ভিডিওই হতে পারে আপনার রান্না শেখার সহায়ক। ঠিক আছে, প্রথমে আমি এই যে হলুদের একটু গুঁড়া দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি মরিচটা একটু কম দিব, কারণ যেহেতু কাঁচা মরিচ দিয়ে দিছি আমি। এরপর একটু সজের গুঁড়া দিয়ে দিলাম। আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা রান্নাটা করতে পারবেন। চা চামচ পরিমাণ 2 চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিব। আমিও প্রথমে রান্না পাইতাম না, রান্না একটা যুদ্ধের মতো মনে হইতো। আসলে শিখলে পরে রান্না আসলে খুব মজা। রান্না করতে অনেক ভালোই লাগে আমার এখন। তো এরপর আমি এখানে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলার মধ্যে সামান্য একটু আলু দিব ভাবছিলাম, শুধু পেঁয়াজ দিলে ভুনাটা মিষ্টি মিষ্টি হয়ে যেতে পারে। সামান্য একটু আলু দিলাম। তো এটা কিন্তু অতটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলু অল্প এবং পেঁয়াজগুলো আগেই ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিব। 5 মিনিট পরে দেখেন অলরেডি কিন্তু ভুনা কাছাকাছি হয়ে গেছে। এখন আমাকে প্রথমে চেক করতে হবে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা যখন দেখব পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই বুঝে নিব আমার ভুনা তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও শেষ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।